হাজির হয়ে গেলাম আরও একটি ভিন্নভাবে নতুন রেসিপি নিয়ে। ঈদ আসছে, ঈদে ভিন্নভাবে স্পেশাল সেমাই হবে না তা তো হতেই পারে না। তাই একদম ভিন্নভাবে কিভাবে সেমাই তৈরি করে নিব থাকছে আজকের পর্বে। তাহলে সবাই চলেন দেখে আসি এক নজরে কিভাবে একদম ভিন্নভাবে সেমাই তৈরি হবে। এভাবে একবার সেমাই তৈরি করে দেখতে পারেন। একবার খাওয়ার পরে বারে বারে খেতে ইচ্ছে করবে। তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে প্রথম উপকরণ লাগবে সেমাই। এখানে আমি ১ প্যাকেট সেমাই নিয়ে নিলাম। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে দিব ২ চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিশমিশ ২ টা, লং ২ টুকরা, দারচিনি। দিয়ে দিব বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাদাম দিতে পারেন। সবগুলি একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে রেখে সবগুলি একটু ভেজে নিব। ভাজা যখন হয়ে যাবে এবার দিয়ে দিব সেমাই। চুলার আঁচটা খুবই কম আঁচে রেখে সেমাইগুলা ভেজে নিতে হবে। সেমাইগুলা যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই চুলাটা একদম কমিয়ে রেখে সবগুলি উপকরণ ভেজে নিতে হবে। এবার সেমাইয়ের উপরে দিয়ে দিব চিনি আর গুঁড়া দুধ। এখানে আপনাদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করতে পারেন। সবাই একই রকম মিষ্টি খেতে পছন্দ করে না। কেউ খুব হালকাভাবে মিষ্টি খেতে পছন্দ করে, কেউ অনেক মিষ্টি খেতে পছন্দ করে। তাই সবাই সবার পছন্দ মতোই মিষ্টি অ্যাড করে দিতে পারেন। এবার চুলার আঁচটা কমিয়ে রেখে এগুলি কিছুটা সময় ভেজে নিতে হবে। ঈদের মধ্যে ভিন্নভাবে সবাই সেমাই তৈরি করতে চেষ্টা করে। অনেকে অনেক সেমাই রেসিপি শেয়ার করলো। সবগুলি থেকে এই সেমাইয়ের স্বাদ আসবে একদম ভিন্নভাবে। অনেকে আছে সেমাইটা একদম খেতে চায় না, ভালোই লাগে না। তারাও কিন্তু এভাবে সেমাই খাবে। অনেক মজার একটি সেমাই। এভাবে তৈরি করে দেখতে পারেন আপনাও। চুলার আঁচটা কমিয়ে রেখে সেমাইগুলো আমি বেশ কিছুটা সময় ভেজে নিলাম এভাবে করে। সেমাইগুলা ভাজতে ভাজতে যখন এইরকম হয়ে আসবে তখন কালারের জন্য সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিলাম। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সেমাইগুলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আবারও একটি পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে ১ কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। ১ কাপ গুঁড়া দুধের সাথে ১ কাপ পানি দিয়ে দুধগুলা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা দলা না থাকে। দুধের পাতিলটা চুলার উপরে বসিয়ে দিলাম। ২ থেকে ৩ মিনিট পরে দুধটা ফুটে আসলো। এভাবে করে নিলে গুঁড়া দুধ দিয়ে দুধটা একটু ঘনই থাকে। বেশিটা সময় নিয়ে দুধটা বেশি সময় নিয়ে দুধটা ফুটিয়ে নিতে হবে না। এখানে
মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতোই দিতে পারেন। সেমাইয়ের মধ্যে যত মিষ্টি দেওয়া হয়েছে, তাই মিষ্টির পরিমাণটা বুঝে শুনে এখানে অ্যাড করতে হবে। দুধটাকে আরও বেশি করে ঘন করার জন্য ১ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে পারেন। দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। ২ থেকে ৩ মিনিট দুধটাকে ফুটানোর পরে এইরকম ঘন হয়ে আসছে। দুধটা কিন্তু হয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। দুধটা যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে দুধটাকে নামিয়ে নিতে হবে। দুধ চুলার উপর থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার পরিবেশন করে নিতে পারেন। আপনারা চাইলে বড় বাটিতেও করতে পারেন। আবার চাইলে এরকম ছোট, ছোট বাটিতেও করতে পারেন। প্রথমেই সেমাইগুলা দিয়ে দিলাম। এবার সেমাইয়ের উপরে দিয়ে দিতে হবে দুধ। আবারও উপরে দিয়ে দিতে হবে সেমাই। এবার দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিব কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতোই পরিবেশন করতে পারেন। আরও বেশি করে সুন্দর দেখানোর জন্য দিয়ে দিতে পারেন কিশমিশ। দেখেন তো কেমন হয়েছে? মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতোই পরিবেশন করতে পারেন। এই খুব সহজ সেমাই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আমি জানি না আমার সাথে এই পর্যন্ত তোমরা কে, কে এসেছো? তোমরা যারা এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলা দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করোনি। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত এসেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আজকের মতোই তাহলে আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।